টেবিলে বসে ইফতার করতে পারছি। দেখেন, একতাই কিন্তু শক্তি। আমরা যতদিন না পর্যন্ত এক হতে পেরেছি, হাসিনার কিন্তু পতন হয়নি। আমরা যখন এক হয়েছি, একসাথে আমরা রাজপথে নেমেছি, তখন হাসিনার পতন নিশ্চিত হয়েছে। এখন আমাদের কাঁধে অনেক বেশি দায়িত্ব। এখন আমাদের দায়িত্ব এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলা। যেটি একটু আগে একজন বক্তা যেটি বললেন যে আমরা ভাঙতে পারি কিন্তু গড়তে পারি না। আমাদের এদেশের বিপ্লবী ছাত্র সমাজ, বিপ্লবী জনতা, তারা কিন্তু হাসিনার মসনদ ভেঙে খান খান করে দিয়েছে। এইবার যদি আমরা গড়তে না পারি, তাহলে কিন্তু এই বিপ্লব ব্যর্থ হবে। সুতরাং আসুন আমরা সবাই এক থেকে এই রাষ্ট্রের সংস্কার করি, গণহত্যার বিচার করি এবং একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পথে আমরা যাত্রা শুরু করি। দোয়া কবুলের সময় রাজনৈতিক আলোচনা বেশি আমি করব না। রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ সকলকে জানাই ইসলামী আন্দোলন। ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্টকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছি। আমরা সকল দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্রীয় এই ইফতার মাহফিলে সম্মানিত সভাপতি, আমাদের একটা রাজনীতির সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ পদ এবং সাধারণ সম্পাদক, এই ধরনের একটা পদ অভিনেতা রাশেদ খান এবং উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত আমন্ত্রিত শিকার হয়েছে, তাদের প্রত্যেকের একটা আকাঙ্ক্ষা ছিল। আমরা যেন সেই আকাঙ্ক্ষাটা না, অনেক বড় ব্যাপার, সেটা আমরা হতে পারি না। আমরা পাকিস্তান অনুরোধ থাকবে যে এইভাবে আমরা যারা সবাই একত্রিত হয়ে একই টেবিলে বসে যে আমাদের সারা বাংলাদেশে আমরা একটা জিনিস লক্ষ্য করছি,